গুড মর্নিং। সকালটা শুরু হলো ওই একই রকমভাবে এখন চলবে। আজকে রবিবার, সাইবার ক্যাফেতে যাওয়ার কথা ভাবছি। আবার হচ্ছে রবিবার বন্ধ নেই, তো বুঝতে পারছি না ঠিক কী করবো। ফোন নাম্বারটাও নেই, ফোন নাম্বারটা থাকলে হয়তো ফোন করে জেনে নিলে ভালো হতো। এবার অত দূর হয়তো যাচ্ছি, গিয়ে আবার যদি শুধু শুধু ঘুরে আসতে হয়। কালকে সন্ধ্যের দিকেই যাবো ভাবছিলাম, কিন্তু আবার ভাবলাম যে সন্ধ্যের সময় গেলে অনেক সময় না সন্ধ্যের দিকে না সার্ভার ডাউন থাকে, ঠিকভাবে না লিঙ্ক আপলোড হতে চায় না, মানে কোনো কাজ করলে ঠিকঠাকভাবে কাজ হয় না। সেটার জন্যই না যাওয়া হলো না। শুধু বাজারই গেলাম না, বাজারের ওখানটাতেই ছিল, একটু ভেতরে ছিল, মানে যতটা ধরো এখান থেকে বাজার যেতে 10 মিনিট, তো 10 মিনিট আরও যেতে হবে। তো এখন সেটাই বুঝতে পারছি না যে রেডি হয়ে কি বেরিয়ে পড়বো, ঘুরে আসলে ঘুরে আসবো, এসে সমস্ত কাজকর্ম যা ফেলে রেখেছি সেগুলো করবো, বুঝতে পারছি না কী করবো। সকালবেলাতেই একটু দনমনা পর্যায়ে পড়ে গেলাম। চা খেয়েছি, চা খেয়ে টুকিটাকি মানে আমার যেটা কাজ থাকে পার্সোনাল সেই কাজটা করলাম এখানে বসে বসে, এবং ঘরের কাজে লেগে পড়বো। বাসন রয়েছে, কালকে বাসন মাজা হয়নি, রাত্রেবেলাতে ইচ্ছেও করছিল না। কাল কীভাবে টাইম পার হয়ে গেছিলো জানি না। 11:30 বেজে গেছিলো, 9:30টার সময় একটা শুধু মাছের ঝোল হলো, টাইম পার হয়ে গেলো 11:30 দিয়ে, তারপরে খেতে পেরেছিলাম। তো ঠিক আছে, চলো, যদি ওখানে যাই অবশ্যই জানতে পারবে, আর না গেলেও জানতে পারবে। বাসন পড়ে রয়েছে, বাসন যদি যাই তাহলে মনে করে নোংরাগুলো নিয়ে যেতে হবে, তাহলে একসাথেই কাজটা হয়ে যাবে। রান্না তো একটু ভেবেই রেখেছি, দেখা যাক কী রান্না করি। বাসনগুলো জায়গা মতো পৌঁছতে হবে, মানে জায়গার জিনিস জায়গাতে রাখতে হবে, একটু ঝাড়া মোছা আবার করতে হবে। দিনেরটা প্রতিদিনই হয়, কিন্তু কালকে হয়নি, একটু খেয়াল ছিল না। আর এই নিচটা যেমন সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া হয়, এটা হয়নি। আর মোছাটা, এটা মুছতে হবে, ওই জায়গাটা মুছতে হবে বাসন রাখার। জাস্ট নর্মালি একটা কুর্তি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ব্যাগের ভিতরে সমস্ত কিছু রয়েছে, যা যা বাই চান্স যদি কিছু জমা দিতে হয়, ওরা যদি জমা নেয় বা না নিলেও অসুবিধা নেই, নিয়ে যাওয়া অনেক ভালো। তো চলে এসেছি, রিক্সা থেকে আমি নেমে গেছি। এই যে সোজা রাস্তা ধরে যেতে হবে, সোজা রাস্তা ধরে আবার ডান দিক যেতে হবে, ডান দিক সোজা গিয়ে আবার বাঁ দিক যেতে হবে, বাঁ দিক গিয়ে লাস্ট একটা মানে পড়বে, মানে টার্নিং যেটা আবার ডান দিকে পড়বে, সেখানে স্টপ হয়ে যেতে হবে। তো সেখানে যাই, গেলে একটুখানি আমি করতে পেরেছি, বেশি করতে পারিনি, এতটুকুটাই ঠিক আছে। কেননা কে কী কখন কী বলে না বলে, তো কাজটা হয়ে গেলে আমি বাড়িতে গিয়ে সব বলছি। কাজ কমপ্লিট করে আসলাম, কি গরম। আর এখানে প্যান্ডেল করেছিল, দিকে খবরও দেখছি যা অবস্থা হচ্ছে। প্যান্ডেল করেছে, আমি ভেবেছি মনে হয় পুজোর আগে আগে যে মানে জায়গায় জায়গায় ক্লাবের সামনে সামনে যে বসার জন্য টিকিটের জন্য করে না, আমি হয়তো সেটাই ভেবেছি। এবার আমি নিচে যখন নামলাম কাজটা করার জন্যে, তখন দেখছি না আজকে বাট ঠাকুরের পুজো রয়েছে, মানে বছর কি, ওই জন্য না হয়তো প্রত্যেক শনিবার তো এরকমভাবে তো করে না, উপরে প্যান্ডেলের মতো তো করে না, ছাদটা তিরপাল টিরপাল দিয়ে কাপড় টাপড় দিয়ে। ফুল নিতে গেলাম, ফুল বলছে 30 টাকা দাম, যে ফুলের মালা 10 টাকা দাম থেকে 30 টাকা। তো থাক, শনি মহারাজকে বললাম এমনি তুমি নাও, আমার কোনো ফুল দিতে পারছি না। তো ফল নিয়ে এসেছি, যেখানে 3টে ফল নিয়ে আসলাম। ওকে বললাম যে একটু গায়ে জল ঢেলে যেন একটু ভোগটা আর একটু ধূপকাঠি দিয়ে ওটা দিয়ে নাম লেখে যেন দিয়ে আসে, আর কখন পুজোয় বসবে সেটা একটু জেনে নিতে বললাম। আমি জিজ্ঞেস করলাম না, ওখানে কোনো বেটা ছেলেকে দেখতে পেলাম না, সত্যি কথা বলতে। ওখানে যে কটা ছিল সবটি মেয়ে ছেলেই ছিল, এবার মেয়ে ছেলে বুঝতেই পারছো এক একজন আর হাফ পাপ কেমন হয়। তো ওকে বললাম যদি থাকে তুমি জিজ্ঞেস করো, বা তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো তাহলে ওরা বলে দিতে পারবে। তাহলে ওইভাবে একবারে সম্পূর্ণ মানে রেডি হয়ে ওখানে গিয়ে যাবো। তো আজকে আর রান্নাবান্না কিছুই করছি না, একবারে রাত্রেই করবো, জোরের জন্য শুধু খাবার করবো। যখন চোখের সামনে দেখতেই পেলাম যে পুজোটা হচ্ছে, উপোস হয়নি, তাহলে যেন উপোসটা করে নিই। আর ওকেও করতে বলে, এখন ও করলে করবে, না করলে না করবে। কিন্তু যাই হোক, আজকে সকালবেলা কি হয়েছে, জলও খাইনি। আমি প্রতিদিন সকালবেলা জল খাই চা খাওয়ার আগে, টক করে। ওই বোতলটা একটা আমার মাপ হয়ে গেছে, আজকে আমি জলও খাইনি। তো ঠিক আছে, চলো, কাজটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে হলো শনিবার। আমি সকালের দিকে তোমাদেরকে চা খাওয়ার সময় বললাম যে আজকে রবিবার, যে বন্ধ থাকবে কিনা, পরে মনে পড়েছে আজকে তো শনিবার। তাই এখন রাখছি, পরে একবারে পরে আসছি। ভিডিওটা না দিতে পারার একটা কারণ রয়েছে, পরশুদিন থেকে কন্টিনিউভাবে মানে এই সামনে কোনো একটা প্রোগ্রাম চলছিল, এত গান বাজনা হচ্ছিলো, অর্কেস্ট্রা হচ্ছিলো। অর্কেস্ট্রা বলতে হয়েছে যারা গান করে না, তাদের কথা বলছে। আমরা তো তাই বলি, যদি কিছু ভুল বলে থাকলে অবশ্যই তোমরা জানিও। একটু জাস্ট কমছে,
5 মিনিটের মতো আবার শুরু হয়ে যাচ্ছে। রাত্রি 3টে পর্যন্ত আমি জেগেছিলাম। এমনি ধরো নর্মালি আমি 1:30-2টো পর্যন্ত আমি জেগেই থাকি, ঘুম আসে না, তারপরেই ঘুমটা আসে না। কালকে তার আগের দিন পর্যন্ত এমন হয়েছে, টানা কীভাবে এত রাত পর্যন্ত, আমি এতটুকু বুঝতে পারছি না এত রাত পর্যন্ত কেন গান বাজনা হচ্ছিলো, এটাই আমার মাথাতে আসছিলো না। এত রাত পর্যন্ত তো এত জোরে গান বাজনা হয় না। আমার বাড়ির যে পেছন দিকটা আছে না, বেলকানিটা, ওখানে ফাঁকা জায়গাটাতে একটা জেনারেটর চলছিলো, তারই সামনে একটা হচ্ছিলো, হয়তো কোনো ফ্ল্যাটেই হচ্ছিলো, দেখা যাচ্ছিলো না এখান থেকে। কিন্তু এত জোরে আওয়াজ যে তোমাদেরকে কি বলবো। যেমন জেনারেটরের আওয়াজ ভটভট করে সেই সারা দিন রাত, আর এদিকে এই আওয়াজ। আমি ওই গান বাজনার জন্য কোনো এডিট করে উঠতে পারিনি, বা তোমাদের কাছে কেমনভাবে পৌঁছে দেবো বলো তো। আমি কষ্ট করে জেগেও থাকলাম রাত্রি 3টা পর্যন্ত, কোনো ফল আমি পেলাম না, না পারতে ঘুমিয়ে পড়লাম। কখন বন্ধ হয়েছে জানি না, হয়তো তার পরেই বন্ধ হবে। এটাও হতে পারে যে আমি যখন একদম ঘুমিয়ে পড়ি পারলাম না, তখনই হয়তো লাস্ট, সেটাও হতে পারে। কিন্তু অত রাত পর্যন্ত জেগে থাকলে তো হবে না, আমার শরীরটাও তো খারাপ করবে। এমনিতে তো ঘুম ঠিকঠাকভাবে হয় না। এবার ঘুম ঠিকঠাকভাবে না হলে দেখবো সারাদিন তুমি কীভাবে চলবে, ভালোও লাগে না। শরীরটা ঝিমঝিম চলতে থাকে, খেতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, খিদে পায় না, দেখবি ঘুম ঠিকঠাকভাবে না হলে। আর এমনিতে তো মাথার মধ্যে কত কি চলেই যাচ্ছে, জানি না কতদিনে কবে ঠিকঠাক হয়ে উঠবে। বিছানার চাদরটা সেরে উঠিয়ে নিলাম, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কেন সেটাও তোমরা জানতে পারলে। করে উঠছি, হাতটা কাঁপছে কেন বুঝতে পারছি না। যে ঘরের কাজ হলো, বিছানার চাদর চেঞ্জ করলাম, বালিশের উপর চেঞ্জ করলাম, এটা তো আর একটা ওয়ার হবে না, দুটো, হ্যাঁ তো আচ্ছা যাই হোক, এই দুটো ওয়ার ব্যবহার করে ফেলে দিতে হবে। তো তা থাক, 3জনের 3 রকমের, ভালো আরও মনে থাকবে। আমার তো মনে থাকে, বালিশ হাত দিলে আমি বুঝতে পারি, তো আরেকজনের মনে থাকে না, এবার দেখে নিবে, অসুবিধা নেই। এদিকে একটা কাজ হলো, ঘরের আরেকটি কাজ বাকি আছে, সেটা হলো মোছা। কিছু জামা কাপড় এখানে একদম পুরো মেলা ছিল, সেগুলো যার জিনিসে গুছিয়ে ভরে দিয়েছে। হ্যাঁ, একটা কাজ বাকি আছে, সেটা হলো বাসন মাজা, জোটোর খাবার বসানো। দইটা বাইরে রাখলাম নর্মাল হওয়ার জন্য, মাথায় দেবো। আর দুয়ারটা মুছলাম, এই যে ভেজা আছে, দুয়ারটা আগে সুন্দর করে পরিষ্কার করে যে জল দিয়ে ধুয়ে নিলাম। জায়গাটা এত নোংরা হয়েছিল, ওই বৃষ্টির জল পড়ে শ্যাওলা পড়ে গেছিলো, জাস্ট ঝাড় দেওয়া হতো। যতই হোক নিজে থাকছি তো, পরিষ্কারটা তো আমাকেই করতে হবে। আর সামনেটা একদম ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম, একদম পুরো নোংরা হয়েছিল, এই কালো কালো শ্যাওড়াগুলো পড়ে গেছিলো। তো যাই হোক, এই দুয়ারের কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। শুকিয়ে গেলে এই গেঞ্জিটা এখানে দিয়ে দেবো, আর যেটা ছিল সেটা উঠিয়ে নিলাম, তাহলে কাঁচা জিনিস আবার পড়ে যাবে। আর দেরি করছি না, বাসনের কাজটা শুরু করি। মাজা হলো, জল নেই, জলটা আসুক, কড়াইটা মাজবো। কড়াই মাজা হয়নি ঠিকঠাকভাবে, ওই তার কাটাকাটি মাজতে হবে। চায়ের বাটিটা থাক, চায়ের বাটি গ্যাস তো মোছাই ছিল, এইটা মাজতে হবে, এটা মাজতে হবে। হয়ে গেলে জোটোর ভাতটা বসাবো, রোদে চাদর দেওয়া রয়েছে, এটা শুকিয়েও গেছে, আমি ওইটা দিয়ে দিই। কাজের শেষ আছে বলো তো? কাজের শেষ নেই, জোটোকে আবার স্নান করাতে আছে আমার। এই যে আরও না পাপোশ কাচলেই আমার বৃষ্টি হয়, এটা সত্যি। ঠিকঠাকভাবে রোদ উঠে না, বৃষ্টি হয়। এগুলো সব শুকিয়ে গেছে, এটা কাঁচা, এটা এখানে থাকুক, এটা এখানেই রেখে দিলাম। আর এটা সকাল থেকে পা মুছতে ভিজে গেছে, একটু রোদে দিলাম, কী বলতো একটু পরিষ্কারও হয়, নোংরাটা ঝরে যায় তো, রোদে দিলে পরিষ্কার হয়। থাকলো, জলটা আসলে ফটাফট কাজ শুরু করবো। এদিকে ভাত বসবো, জোটোকে স্নান করতে ঢুকাবো, স্নান করতে বেরিয়ে ওকে এখানটাতে একটু আটকিয়ে দেবো, দিয়ে আমি ঘর মুছবো। শ্যাম্পু নিয়ে আসলাম, শ্যাম্পু ছিল না, ডাভ আর ট্রেসমিটা ভালো, কিন্তু মনে হচ্ছে নাকি শ্যাম্পুটা আমাকে আবার চেঞ্জ করতে হবে নাকি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একটা জিনিস কন্টিনিউ যদি আমি ব্যবহার করি, কি জানি কেন ওটা না একটা সময়ে এসে ওটা দেখি আর কাজে দেয় না। আবার অন্য কিছু আবার ট্রাই করি, তখন দেখি আবার ঠিকঠাক থাকে। যেমন ফেস ওয়াশটা ব্যবহার করছি কিনা, আবার অন্য ফেস ওয়াশ আবার ধরে নিই, তখন আবার ঠিকঠাক হয়ে যাবে। এই যে অয়েলি ভাবটা সেটা থাকবে না, বা মুখে যে শুরুতে ছিল বন্ধ হয়ে গেছিলো, আবার মাঝে মধ্যে সেটাও হবে না। কি জানি কেন, আমি এটা লক্ষ্য করেছি, আমার একটা না কোনো জিনিসই আমার স্যুট খায় না। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আমি যদি আবার কোনো
বড় যদি আবার ব্র্যান্ডেড জিনিস যদি ইউজ করি আমাকে শ্যুট করে না। ল্যাকমি ইউজ করেছি, শ্যুট করেনি, একদম সাথে সাথে মুখে র্যাশ বেরিয়েছে। লোটাস ইউজ করেছি, প্রথম প্রথম লোটাস ঠিকঠাক ছিল, পরবর্তীতে যখনই ফেস ওয়াশ বলো নাইট ক্রিম বলো ব্যাস র্যাশ বেরোতে শুরু করে দিয়েছে, শ্যুট খায় না। তারপরে আরেকটি ছিল মনে করতে পারছি না, সেটা ব্যবহার করেছি, শ্যুট খায় না। পন্স ব্যবহার করেছি, শ্যুট খায় না। গার্নিয়ার ব্যবহার করেছি, শ্যুট খায় না। নর্মাল দেখো এখন আমি নর্মালি থাকি, কোনো কিছু ব্যবহার করবো না, আমার কোনো কিছুই হয় না, কোনো কিছু হবে না। কিন্তু দেখো আবার কোনো জিনিস ব্যবহার না করলেও হয় না ঠিকঠাকভাবে, একটু মাঝে মধ্যে না একটু ব্যবহার করলে দেখবি স্কিনটাও ঠিক থাকে। কিন্তু কি করব, আমার ব্যাতলা, আমার মানে চামড়াটাও পচা, কপালটাও পচা, চুলটাও পচা, শরীরটাও আমার পচা, সবই পচা। আমার কিছু বলারই নেই। জল আসেনি এখনও, যেন ভাতটাও বসাতে পারছি না। জল থাকলে তো এতক্ষণে সম্পূর্ণ কড়াইটা মাঝে হয়েছে, জোটোর খাওয়ার অবস্থা নেই। একদম ভালো হলো ঠান্ডা ঠান্ডা জলে জোটো স্নান করতে পারবে আর আমিও একটু স্নান করতে পারবো। আর যখন পুজো দিতে যাবো তখন আর একবার একটু গা ধুয়ে নেবো। ওকে তো বেশি দেরি করা যাবে না, কারণ দেরি করলে ও তো খাওয়ার জন্য কেমন করে জানে, স্নান করে উঠলে। ওকে খাইয়ে উঠে তারপর আমি মাথাতে দই দেবো। চলো এখন ঠিক আছে, এখন রাখি। হাত পুরো আমার ব্যথা হয়ে গেছে, জানো না। এটা তো একটু ভালো করে জল দিয়ে মাখতে হয়, তারপরে শ্বাস মানে এর যে রসটা আছে সেটা বার করতে হয়। এই বার করতে গিয়ে আমার যে কী কষ্ট হয়েছে তা আমি জানি। কমপ্লিট হয়ে গেছে, আমি তাই বলছি কিনতে পাওয়া গেলে কিনে খাবো, কিন্তু এত কষ্ট করবো না। ভীষণ কষ্টের জিনিস, ভীষণ কষ্টের কাজ এগুলো। তো দেখা যাক, আজ করি না কাল করি, যখনই করি না কেন অবশ্যই জানতে পারবে। তো দুটো দুই রকমেরই, দুটো দু রকম বলছি, দুটো আলাদা আলাদা করে নিলাম। একটা বড় হবে আর একটা জাল দিয়ে রাখবো। কি করব সেটাও তোমরা জানতে পারবে। তো এদিকে আমাকে পুজোর জন্যও বেরোতে হবে, এখনও টাইম হয়নি, অনেকটাই দেরি রয়েছে, এখন 3:30 বাজে। জোটোকে খাইয়ে নিলাম, ভাবলাম যে এটা করে খাওয়াবো, তারপর দেখছি না দেরি হবে বলে ওকে খাইয়ে দিয়েছি।